আসসালামু আলাইকুম। হাই গাইস, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমিও আছি মোটামুটি ভালো। অনেকদিন পর আমার শাশুড়ি আম্মা ফোন দিছে, দেওয়ার পর বলতেছে যে বেটার বউ তাড়াতাড়ি চলে আসো, তোমাকে আমাকে দরকার আছে, আমাকে দেখতে আসো না। তো আমার সাথে অনেক রাগ করতেছিল। তো আমি তাকে বলিনি যে শাশুড়ি আম্মা আমি এত অসুস্থ, কি আসে বিষয়। তবে শাশুড়ি আম্মা যেহেতু ডাক দিছে বেটার বউ কি আর থাকতে পারে, বেটার বউ চলে গেল। তাড়াতাড়ি করে আমি যে অবস্থাতে ছিলাম সেই অবস্থায় রেডি হয়ে বের হয়ে গেছি। তো এনদে আমার আম্মু পিস ধরছে আমার, ওরে কি থুয়ে কিভাবে যাই। ও টানাটানি করতেছিল যে আসো। তো ওকে বুঝে আম্মু যখন ওই সময় বং জং দিয়ে যে বাসা থেকে তুমি রেডি হয়ে আসো, আমি আসতেছি, এ কথা বলার পর আম্মুরে ফাঁকি দিয়ে তো বাসা থেকে চলে আসলাম। দেখি শাশুড়ি আম্মা রেডি হয়ে আমার জন্য চা বানাবে বসেছিল। তা আমি অনেক জোরাজুরি করলাম যে না, বাসাতে খাই আসছি। আসলে খাবার তো ভালো লাগে না, তাকে আর কীভাবে বোঝাবো। সে অনেক বকাঝকা করবে এসব কথা শুনলে, যে খাবার ভালো লাগে না ওইটা সেটা। যে মানুষ আমি অনেক খাবারের পাগল, সেই মানুষ আজকে রুচিহীন হয়ে গেছি। যাই হোক, এটা কোনো ব্যাপার না, একসময় রুচি আসবে, রুচি চলে যাবে, মানুষের জীবনে এটাই হয় সবসময়। আমার না, এটা সবার ক্ষেত্রে। তো আমার শাশুড়ি আম্মারে নিয়ে নিচে হাঁটতে আসলাম। শাশুড়ি আম্মা কথা বলতেছিল ফোনে, বাসা থেকে মনে কল আসছিল, তার আবার দেশে গ্রামে চলে যাবে। তো তার জন্য শাশুড়ি আম্মা পাশে ফ্ল্যাটে একটা বিয়ে অনুষ্ঠান ছিল। তো ওখানে একজনকে সাজানো হবে। তো আমি যেখানে কাজ করতাম সেখানে নাকি আগে থেকে ব্যায়াম করে সাইন করে রাখবে। তো শাশুড়ি আম্মা বলতো আমার বেটার বউ চিনা পরিচিত আছে, ওখানে গেলে একটু কম প্রাইজে পাওয়া যাবে। তো সেই ক্ষেত্রে শাশুড়ি আম্মা নক দিয়েছিল। তারপরে ওখানে গেলাম। যাওয়ার পর যেতে যেতে কত কথা বললাম আমি। আমার শাশুড়ি আম্মা তো সে আমার পাশেই ছিল। সে আমাকে বলতেছে, অনেক কথাই বলতেছে, আমিও তাকে বলতেছি। অনেক ফ্রি মাইন্ডে সে একটা লোক। তো আমাকে এত লোক ভালোবাসা দিয়েছে না, যা কি বলবো, আমার ফ্যামিলির থেকে আমি তা পাইনি। আসলে হয়তো এটাই হয়, যাদের থেকে আশা করি তাদের থেকে পাই না, যাদের থেকে আশা না করি তাদের থেকে অনেক অনেক পাই, যা ভরপুর হয়ে যায়। তো এখানে সব আমাদের কমপ্লিট কাজ হয়ে গেছে। যারা নারায়ণগঞ্জে আছেন বা আশেপাশে আছেন তারা এটা চিনতে পারবেন যে বন্দর এই পালাটা অনেক বড়। এটা নেটে সার্চ দিলে পাওয়া যাবে। আর এটা সার্ভিসও খুব ভালো, অনেক ভালো। এখানে আমি নিজে জব করেছি। তো দুর্ভাগ্য বিষয়, এখন আমি একটু অসুস্থর কারণে করি না, বা একটা সমস্যার কারণে করি না। কিন্তু আপা আমাকে যখনই যাই তখনই বলে আবার জয়েন্ট হওয়ার জন্য। কিন্তু আমার পক্ষে তো আর সম্ভব না তার জন্য। কিন্তু আমি মাঝে মাঝে যাই দেখার জন্য। বা তাদের স্টাফ যতগুলো আছে সবগুলো ব্যবহার অনেক ভালো। পুরানো স্টাফ নাই, তারপরও আপা এরমভাবে আমার কথা বলে না, আমি যাওয়ার সাথে সাথে আমার নাম বললে সবাই চিনে ফেলে যে তুমি এখানে ছিলা। এখনও আমার কথা স্মরণ করে। প্রায় 3 বছর আগে ছেড়ে দিয়েছি আমি। আমার আম্মা নাকি একটু মেসেজ করবে। তোমার আম্মা মেসেজ করতেছিল। তো আমি এখানে পার্লারটা ঘুরে ঘুরে দেখতেছিলাম যে অনেক কাজ চলতেছে, অনেক রুমে অনেক আজকে ছিল প্রায় বুধবার দিনই এখানে সবসময় মানুষ থাকে। আর বৃহস্পতিবারে তো বলার কথাই নেই, শুক্রবার দিন তো ঢুকাই যায় না, এত ভিড় থাকে। আর তাছাড়া এমনি এখানে অল টাইম মানুষ থাকে, রিবোর্ডিং, ফেসিয়াল, তারপর অনেক সার্ভিসের জন্য মানুষ থাকে, যা বলার বাহিরে।